নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আগামী 6 মাস আপনাদের কেমন যাবে। এটা আমি 2024-এর মিডিলে করছি। যদি আপনি এই সময় দেখেন রিডিংটা, তাহলে অফকোর্স 2024-এর বাকি 6 মাস আপনাদের কেমন যাবে। তাছাড়া আপনি যখনই দেখবেন তখন থেকে নেক্সট 7 ডেজের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। ওকে, তো আমি আজকে রাশি অনুযায়ী রিডিং করব। প্রথমে আছে অগ্নিতত্ত্ব রাশি মেষ, ধনু, সিংহ, অ্যারিস, লিও, স্যাজিটেরিয়াস। তারপর রয়েছে ভূমিতত্ত্ব রাশি টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। তারপর রয়েছে জলতত্ত্ব রাশি বৃশ্চিক, কর্কট, মীন, স্করপিও, ক্যান্সার, পাইসিস। এবং তারপর রয়েছে মিথুন, তুলা, কুম্ভ, জেমিনাই, লিব্রা, অ্যাকোরিয়াস। ওকে, বায়ুতত্ত্ব রাশি। তো আপনারা সানসাইন, মুনসাইন যেভাবে আপনারা কমফোর্টেবল সেভাবে আপনারা পছন্দ করে নিন আপনাদের রাশি। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, মেষ, ধনু, সিংহ, অগ্নিতত্ত্ব রাশি, ফায়ার সাইন। দেখে নেব আপনাদের রিডিং আগামী 6 মাস আপনাদের কেমন যাবে। আগামী 6 মাসের মেন থিম কি থাকছে। প্রথমে আমি মেজর আরকানায় দেখব। Oh my God, the devil. আমি এবার মাইনর আরকানা দিয়ে দেখব। আপনাদের মেইন থিম থাকছে দ্য ডেভিল। কোনো জেদ কাজ করবে আপনাদের মধ্যে, এটা আমাকে পেতেই হবে, এটা আমার চাই। Page of Wands, Nine of Cups, and Seven of Swords. Bottom of the deck এসেছে Four of Swords. তো আমি যেটা দেখতে পাচ্ছি আগামী 6 মান্থ আপনাদের যেটা থাকবে, যে কোনো কিছুকে না পিছনে ফেলে এগিয়ে যেতে চাইবেন আপনারা। হ্যাঁ, কোনো টেনশন, কোনো কিছুকে আপনারা রিলিজ করে এগিয়ে যেতে চাইবেন। কিছু একটা মানে টক্সিক কোনো ব্যক্তি বা কিছু একটা চিন্তা যেটা আপনাকে ভীষণ ভাবাচ্ছিল, আপনি চেষ্টা করছেন সেখান থেকে বেরিয়ে যেতে। কোনো একটা পজিশনে পৌঁছানোর একটা তাড়া থাকবে আপনাদের। কোনো উইশ হতে পারে সেটা, যে ওখানে আমাকে পৌঁছতে হবে, সেখানে পৌঁছানোর একটা তাড়া থাকতে পারে আপনাদের। আর গ্রোথ, হ্যাঁ গ্রোথ, আপনাদের মেইন লক্ষ্য যেন গ্রোথ থাকবে, এটা আমাকে পেতেই হবে। মানে অদ্ভুত একটা অ্যাট্রাকশন, অদ্ভুত একটা আকর্ষণ, যেটা আমি দেখতে পাচ্ছি, মানে যেটা আপনাদেরকে আগামী 6 মান্থ ভীষণ দৌড় করাবে। একটা লক্ষ্যের পিছনে যেন আপনারা ভীষণ দৌড়চ্ছেন। সেটা কারো জন্য হতে পারে কোনো টক্সিক কোনো চিন্তা, হ্যাঁ কোনো অন্ধকার সাইডকে আপনারা পিছনে ফেলে এগিয়ে যেতে চাইছেন, হ্যাঁ বা কারো কন্ট্রোল থেকে বেরোতে চাইছেন। হ্যাঁ, কারো জন্য আমি দেখতে পাচ্ছি কোনো পজিশন যেখানে পৌঁছানোর একটা তাড়া থাকবে আপনার। হ্যাঁ, কারো জন্য দেখতে পাচ্ছি গ্রোথ। গ্রোথ, আপনি যেন আগামী 6 মাস আপনি আপনার গ্রোথকে চেস করছেন। তবে মেষ রাশির জন্য আমি বলবো নেক্সট 6 মান্থ আপনাদের জন্য না আপনি ভীষণ অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, ভীষণ অ্যাক্টিভ থাকবেন, আপনার গোল, আপনার লক্ষ্যকে নিয়ে আপনি ভীষণ অ্যাক্টিভ থাকবেন। ভীষণ উৎসাহ যে আমাকে ওখানে পৌঁছতে হবে, আপনাদের মধ্যে আমি অদ্ভুত একটা উৎসাহ দেখতে পাচ্ছি।
আর ধনু রাশির জন্য আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পজিশন, কোনো যেন একটা পজিশনে আপনাকে পৌঁছানোর একটা মানে তাড়া, যে আমাকে ওখানে একটা পৌঁছতেই হবে, একটা জেদ। এবং সিংহ রাশির জন্য আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কোনো নেগেটিভিটিকে পিছনে ফেলে আপনি এগিয়ে যেতে চাইছেন, কোনো পিছু টানকে আপনি রিলিজ করতে চাইছেন, যেটা আপনাকে পিছনেই টানছিল, হ্যাঁ, এবার আপনি চাইছেন যে সেটাকে এবার আপনি মানে কেটে বেরিয়ে যেতে। কোনো নেগেটিভ সাইডকে আপনি, সেটা যে কেউ হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, আপনার কোনো নেগেটিভ প্যাটার্ন হতে পারে, আপনি সেটাকে পিছনে ফেলে এগিয়ে যেতে চাইছেন। আমি প্রতিটা রাশির জন্য একটু ব্লেসিং দেখে নেব। প্রথমে দেখব মেষ রাশির জন্য কি ব্লেসিং আসছে আপনাদের আগামী 6 মাসে। রেকগনাইজেশন, আপনারা তো রেকগনাইজেশন পেতে চলেছেন নেক্সট 6 মান্থে। এই যে গ্রোথ, এই যে উৎসাহ, যেভাবে আপনারা অ্যাক্টিভ থাকছেন, হ্যাঁ, যেভাবে আপনারা এগোচ্ছেন লাইফে, যেভাবে আপনারা লাইফে গ্রো করছেন, অনেক মানুষ আপনাদেরকে নোটিস করবে। একটা সমাজে একটা সম্মান, একটা রেকগনাইজেশন আপনারা পেতে চলেছেন। আমি ধনু রাশির জন্য আলাদা একটা মেসেজ নেব। ও মাই গড, পজিশন, আমি পজিশনের কথাই বলছিলাম তো। পজিশন, হ্যাঁ, আপনারা সত্যিই একটা পজিশনে পৌঁছচ্ছেন। ধনু রাশি, আপনারা সত্যিই একটা পজিশনে পৌঁছচ্ছেন। এটাও একটা পজিশনের কথা বলছে, এটাও একটা পজিশনের কথা বলছে। হ্যাঁ, যেটা এই মুহূর্তে আপনি মানে মনে মনে মানে ভাবছেন, বা আপনার কোনো উইশও হতে পারে, হ্যাঁ, যে এটা আমার চাই, এটা কিন্তু আপনি পাবেন নেক্সট 6 মান্থে। হ্যাঁ, এটা আপনি পাবেন। এবং আমি দেখব সিংহ রাশি আপনাদের জন্য কি ব্লেসিং আসছে। কড়ি, মা লক্ষ্মীর ছাপি। তো অর্থ, আপনাদের আলাদা একটা বেসিক আমি দেখতে পাচ্ছি, আপনারা অর্থ আকর্ষণ করছেন। যদি কোনো অর্থ নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা সমাধান হয়ে যেতে পারে। কোথাও যদি আপনার টাকা আটকে থাকে, তো আপনি সেটাও পেয়ে যেতে পারেন। আবার মানে আনএক্সপেক্টেডভাবে আপনাদের জীবনে মানে মানি আসতে চলেছে, হ্যাঁ, মা লক্ষ্মী আসতে চলেছে। তো এটাই আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1, মেষ, ধনু, সিংহ, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে, যদি ভালো লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, ভূমিতত্ত্ব রাশি, বৃষ, কন্যা, মকর, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। দেখে নেব আপনাদের রিডিং আগামী 6 মাস আপনাদের কেমন যাবে, কি এক্সপিরিয়েন্স করতে চলেছেন নেক্সট 6 মান্থে। আমি প্রথমে মেজর আরকানায় দেখব মেন থিম কি থাকছে আপনাদের নেক্সট 6 মান্থের। দ্য মুন, ভীষণ ইমোশনাল দেখতে পাচ্ছি আমি আপনাদের নেক্সট 6 মান্থ। নিজের ইমোশনের সাথে না আপনারা ভীষণ কানেক্টেড থাকবেন, হ্যাঁ, নিজের ইমোশনের সাথে ভীষণভাবে কানেক্টেড থাকবেন, এটা আমি দেখতে পাচ্ছি। আমি এইবার কার্ড দিয়ে দেখব, যে মাইনার আরকানাতে দেখব দ্য মুন কেন এলো ওখানে। বৃষ, কন্যা, মকর, Nine of Swords, 7 of Pentacles, and Knight of Swords. Bottom of the deck এসেছে 3 of Pentacles. তো পাইল নাম্বার 2, বিশ্বকন্যা, মকর, আমি দেখতে পাচ্ছি কিছু একটা অ্যাংজাইটি, কিছু একটা চিন্তা, হ্যাঁ, আপনাদেরকে ভীষণভাবে ভাবাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে এটা আমি বৃষ রাশির জন্য আমি দেখতে পাচ্ছি, যেখানে আপনি ক্লিয়ারিটি চাইছেন,
হ্যাঁ, নেক্সট 6 মান্থে আপনি ক্লিয়ারিটি চাইছেন। দেখুন এই জায়গাটা না ভীষণ অন্ধকার এই কার্ডটা, আর এই কার্ডগুলো দেখুন একটু তবুও অতটাও মানে ব্ল্যাক নয়। হ্যাঁ, তো বৃষ রাশির জন্য আমি দেখতে পাচ্ছি কোনো একটা চিন্তা আপনাকে ভীষণভাবে ভাবাচ্ছে। আপনাকে মানে হয় না ওই যে মেঘ যেমন মানে আকাশে মানে সূর্যকে মানে পরিষ্কার, মেঘ থাকলে তো রোদ অতটা পরিষ্কার হয় না, না রোদ অত পরিষ্কার করে ওঠে না। তো কিছু একটা চিন্তা যেখানে আপনি ভীষণভাবে ক্লিয়ারিটি পেতে চাইছেন। অ্যান্ড কন্যা রাশি আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি যে 7 অফ প্যান্টিকলস, কিছু পাস্ট, হ্যাঁ, যেখানে আপনি অলরেডি ইনভেস্ট করেছেন, এবার যেন সময় এসেছে যে সেইটা নিয়ে ভাবার, মানে সময় এসেছে মানে আপনি ভাবছেন আগামী 6 মান্থে যে আমি ঠিক জায়গায় ইনভেস্ট করেছি না ভুল জায়গায় ইনভেস্ট করছি, আমি যা করছি সেটা ঠিক করছি না ভুল করছি। এবং মকর রাশির জন্য আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা যেন কোনো একটা মানে গ্রিন কার্ড পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, মানে একটা ইমোশনালি এটা একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন যে আমি এবার এই দিকেই এগোবো, হ্যাঁ এটাই আমার সঠিক রাস্তা, এটা আমি দেখতে পাচ্ছি। তবে ওভারঅল এনার্জি যদি বলি, যেই টেনশন, যেই মানে অ্যাংজাইটি, হ্যাঁ এটা আমি সবার জন্যই বলছি, বৃষ, কন্যা, মকর, যেই অ্যাংজাইটি, যেই চিন্তা, যেটা যেটা আপনি এতদিন মানে তাকাননি, যেদিকে আপনি তাকাননি, ফাইনালি আপনি এবার সেদিকে তাকাবেন। সেদিকে আপনি তাকাবেন এবং অ্যাকশান নেবেন। হ্যাঁ, যে না এই সমস্যা আর পুষে রাখা যাবে না, এবার এখানে অ্যাকশান নিতে হবে। এবার সেটা নিয়ে আপনি আগাবেন বা সেটা নিয়ে আপনি অন্যদের সাথে কথা বলবেন, একটা স্ট্রাকচার রেডি করবেন। হ্যাঁ, এটা কিন্তু আমি বৃষ, কন্যা, মকর ওভারঅল এনার্জি আমি সবার জন্য বলছি যে কোনো একটা সমস্যা যেটা আপনাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছিল, হ্যাঁ এতদিন আপনি সেটাকে হোল্ড করে রেখেছিলেন, এবার আপনি সেটাকে আর হোল্ড করে রাখছেন না, সেখানে আপনি অ্যাকশান নিচ্ছেন। স্পিড আসবে আপনাদের নেক্সট 6 মান্থে, আপনাদের স্পিড আসবে। হ্যাঁ, এই পজ এনার্জি থেকে আপনারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। কোনো ফেলে রাখা কাজ এবার আপনারা সেই কাজে হাত দিচ্ছেন। সেখানে মানে কোনো কাজ শুরু করার আগে আগে তো একটা স্ট্রাকচার রেডি করতে হয় না, তারপর তো মানে সেদিকে এগোতে হয়। আগে তো ডিজাইনটা তৈরি করতে হয় যে কীভাবে এগোবো, তো সেই ডিজাইনটা কিন্তু তৈরিও হচ্ছে এবং আপনি খুব স্পিড গতিতে এগিয়ে যাচ্ছেন সেই সমস্যার সমাধান করার জন্য। বিশেষ করে আমি বৃষ রাশির জন্য আমি দেখতে পাচ্ছি আপনারা ভীষণ কোনো একটা টেনশন, কোনো একটা সমস্যা, হ্যাঁ যার অ্যান্সার পেতে চাইছেন নেক্সট 6 মান্থে, হয়তো আপনারা পাবেনও। হ্যাঁ, সেই সমস্যাটাকে আর পুষে রাখবেন না, সেদিকে আপনি এগিয়ে যাচ্ছেন। ওকে, এবার আমি 3টে রাশির জন্য আলাদা আলাদা ব্লেসিং দেখব, কি ব্লেসিং আসছে আপনাদের জীবনে। আচ্ছা, রিং, ম্যারেজ রিলেটেড কোনো ব্লেসিং আসতে চলেছে বৃষ রাশি। হ্যাঁ, কারো এঙ্গেজমেন্ট ঠিক হতে পারে, কারো ম্যারেজ ঠিক হতে পারে, বা লাভ লাইফের সমস্যার সমাধান হতে পারে, মানে এটা রিলেশন সম্পর্কে কোনো ব্লেসিং। আমি কন্যা রাশির জন্য ব্লেসিং দেখব কি আসছে। উইজডম, জ্ঞান, শিক্ষা। হ্যাঁ, নেক্সট 6 মান্থে আপনি তো কোনো জ্ঞান অর্জন করতে চলেছেন, কোনো শিক্ষা যেটা আপনাকে মানে ভীষণভাবে হেল্প করবে। হ্যাঁ, কোনো কিছু জয়েনও করতে পারেন আপনি, আপনি আপনার জ্ঞান অর্জনের জন্য কোনো কোর্সও জয়েন করতে পারেন। তবে উইজডম আসছে আপনাদের জন্য, জ্ঞান। হ্যাঁ, নেক্সট 6 মান্থে জ্ঞান, শিক্ষা, এটাও কিন্তু জ্ঞানেরই। দেখুন 7 অফ প্যান্টিকলস, এই যে এই প্যান্টিকলসগুলো যে ও জমিয়েছে এইদিকে তাকিয়ে আছে, এখান থেকে যেন কিছু এক্সপিরিয়েন্সই যেন ও নিচ্ছে, এটা যেন ওর জ্ঞান। এটা পাস্ট রিলেটেড। হ্যাঁ, কিছু জ্ঞান, কিছু উইজডম, কিছু শিক্ষা আপনার জীবনে আসতে চলেছে।
আমি মকর রাশির জন্য দেখব কি ব্লেসিং আসতে চলেছে। ফ্লাওয়ার, আপনারা বিকশিত হতে চলেছেন। যদি এতদিন আপনারা নিজেদেরকে সংকুচিত করে রেখেছিলেন, নিজেদেরকে যেন গুটিয়ে রেখেছিলেন, তো এবার আপনারা ফ্লো করছেন। হ্যাঁ, ফ্লাওয়ার এসেছে, ফুল। হ্যাঁ, বিকশিত হতে চলেছেন আপনারা। হ্যাঁ, মানে কি বলবো, দেখুন না নাইট অফ সোয়ার্ডস কীভাবে তেড়ে যাচ্ছে। এই মানুষটা যেন এতদিন, হ্যাঁ মানে এর মধ্যে যেন কোনো স্পিড ছিল না, এর মধ্যে যেন কোনো মানে হঠাৎ করে জেগে ওঠা। হ্যাঁ, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি মকর রাশি আপনাদের মধ্যে। হ্যাঁ, তো এটাই আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য ব্লেসিংস। আপনাদের তো বৃষ রাশি, আপনাদের ম্যারেজ রিলেটেড, সম্পর্ক রিলেটেড কোনো ব্লেসিং আসতে চলেছে। অ্যান্ড কন্যা রাশি আপনাদের জ্ঞান, হ্যাঁ নেক্সট 6 মান্থে জ্ঞান আপনাদের সাংঘাতিকভাবে আসছে আপনাদের জীবনে, যেটা আপনাদেরকে ভীষণভাবে হেল্প করবে। আর মকর রাশি ফ্লাওয়ার, ফুল, ফুলের মতন বিকশিত হতে চলেছেন আপনারা। এতদিন যেন নিজেদেরকে একটা খোলস থেকে যেন আপনারা বেরোতে চলেছেন। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 জলতত্ত্ব রাশি বৃশ্চিক, কর্কট, মীন, স্করপিও, পাইসিস, ক্যান্সার। দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে মেজর আরকানায় দেখব নেক্সট 6 মান্থে আপনাদের থিম কি থাকছে। দ্য ওয়ার্ল্ড, ওয়াও। আপনাদের কোনো একটা মানে জার্নি, কোনো একটা বৃত্ত যেন কমপ্লিট হচ্ছে। একটা সিকিউর লাইফের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন। পাইল নাম্বার 2 বৃশ্চিক, কর্কট, মীন। কোনো একটা সাইকেল এন্ড হতে চলেছে আপনাদের জীবনের। আমি মাইনর আরকানা দিয়ে দেখব। Three of Pentacles, Queen of Pentacles, and Ace of Wands. Bottom of the deck এসেছে 8 of Pentacles. পাইল নাম্বার 2 আগামী 6 মাস আপনারা যেন নিজের একটা আইডেন্টিটি, নিজের একটা পরিচিতি তৈরি করছেন নিজের কর্মের মাধ্যমে। নিজের কর্ম, এটা আপনার কর্মফল। এটা আপনার কর্মফল। এখানে 3 of Pentacles, মানুষ যেন আপনার কথা শুনছে। হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড এখানে মানে একটা সাইকেল ডেন্ট করছেন আপনারা। হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড মানে ভীষণ 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 এক্সপিরিয়েন্সের কথা বলে, কারণ এটা ট্যারোর সব থেকে লাস্ট কার্ড। তো ভীষণ এক্সপিরিয়েন্সের কথা বলে। স্করপিও যারা বৃশ্চিক রাশি তাদের জন্য আমি বলবো যে আগামী 6 মাস সবাই যেন আপনার কথা শুনছে, আপনি কি বলছেন, আপনাকে যেন ইম্পর্টেন্স দিচ্ছে, আপনাকে যেন গুরুত্ব দিচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। কর্কট রাশির জন্য আমি বলবো আপনারা যেন নিজের একটা আইডেন্টিটি, নিজের যেন একটা পরিচিতি তৈরি করছেন। নিজের একটা পরিচিতি তৈরি করছেন। অ্যান্ড মীন রাশির জন্য আমি যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড প্যাশন আপনাদের মধ্যে, সাংঘাতিক প্যাশন দেখতে পাচ্ছি নেক্সট 6 মান্থে। বা আপনারা প্যাশনেট ওয়েতে কিছু স্টার্টও করতে পারেন মীন রাশি, কেন এটা এটা এন্ড তো এটা বিগিনিং। হ্যাঁ, কিছু একটা এন্ড করে কিছু একটা বিগিনিংয়ের গল্প থাকতে পারে মীন রাশি আপনাদের।
কর্কট রাশি একটা একটা কোনো কিছু একটা গোল, একটা লক্ষ্য, যার পিছনে হয়তো আপনি এতদিন দৌড়েছেন, সেই গোল, সেই লক্ষ্যে আপনারা পৌঁছে যাচ্ছেন। হ্যাঁ, কুইন অফ প্যান্টিকালস, এই যে প্যান্টিকালসটা নিয়ে হাতে বসে রয়েছে কর্কট রাশি, এটা আমি আপনাদেরকে বলছি, ফাইনালি সেটা যেন আমি হাতে পেলাম, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড স্করপিও, আমি আপনাদেরকে বলবো যে আপনাদের জার্নি কমপ্লিট হচ্ছে, যেখান থেকে আপনারা অনেক অনেক এক্সপিরিয়েন্স পেতে চলেছেন, এবং আপনারা যেন আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, আপনাদের যেন জ্ঞান বাড়ছে, আপনাদের যেন নলেজ বাড়ছে, সবাই যেন আপনাদেরকে শুনছে, আপনাদেরকে ইম্পর্টেন্স দিচ্ছে, আপনারা যেন গুরুর আসনে বসছেন, হ্যাঁ, আপনারা যেন অন্যদের গাইড করছেন, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনাদের আর্থিক দিকটাও একটু মজবুত হতে আমি দেখতে পাচ্ছি স্করপিও। ওকে, তো এটা আমি দেখতে পাচ্ছি। তবে সব রাশির জন্য, এখানে জলতত্ত্ব রাশি বৃশ্চিক, কর্কট, মীন, আপনাদের সবার জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, ভীষণভাবে কর্মব্যস্ততা, ভীষণভাবে মনোযোগ, আপনারা যাই করছেন না কেন সেখানে সাংঘাতিকভাবে মনোযোগ থাকছে আপনাদের, বাকি সব ভাড় মে যায়। এটা আমি দেখতে পাচ্ছি। কিছু তো আপনারা ক্রিয়েট করছেন, হ্যাঁ, এখানে ক্রিয়েট করার এনার্জি আছে। তো আমি দেখব আপনাদের জন্য আলাদা কি ব্লেসিং আসতে চলেছে নেক্সট 6 মান্থে। প্রথমে আমি দেখব বৃশ্চিক রাশির জন্য ম্যারেজ। স্করপিও, কারো ম্যারেজ ঠিক হতে পারে, কারোর ম্যারেজ হতে পারে। তো ম্যারেজ, হ্যাঁ, আপনাদের গুড নিউজ আসতে চলেছে নেক্সট 6 মান্থে। আপনাদের ম্যারেজ, যারা বিয়ে নিয়ে চিন্তিত তাদের কিন্তু বিয়ে ঠিক হতে পারে। আমি কর্কট রাশির জন্য দেখব আপনাদের জন্য কি ব্লেসিং আসছে। গাড়ি, আচ্ছা, যারা গাড়ি কিনবেন ভাবছেন তারা গাড়ি কিনতে পারেন। হ্যাঁ, গাড়ি এখানে আমি দেখতে পাচ্ছি, কেউ কেউ গাড়ি কিনতে পারেন, যারা নেবেন ভাবছেন। মীন রাশি, আপনাদের জন্য কি ব্লেসিং আসছে। সুইট হোম, ওয়াও। হোম রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা সলভ হয়ে যাচ্ছে। কারো জন্য নতুন হোম, হ্যাঁ, আপনার গৃহ, মানে আপনার মনের মতন গৃহ আপনারা যেতে পারেন, মানে ছোট ঘর থেকে বড় ঘরে যেতে পারেন, বা নতুন বাড়ি কিনতে পারেন। হ্যাঁ, কর্কট রাশি আমি দেখতে পাচ্ছি গাড়ি, আপনারা গাড়ি কিনতে পারেন। হ্যাঁ, এখানে একটা কেনার গল্প আমি দেখতে পাচ্ছি, বা পুরনো গাড়িও কিনতে পারেন। হ্যাঁ, 2 হুইলার, 4 হুইলার, হ্যাঁ, এরকম একটা আমি গল্প দেখতে পাচ্ছি। কিছু একটা অ্যাচিভমেন্ট আছে আপনাদের জন্য। তো পাইল নাম্বার 2, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4, মিথুন, তুলা, কুম্ভ, জেমিনাই, লিব্রা, অ্যাকোরিয়াস, বায়ুতত্ত্ব রাশি। দেখে নেব আপনাদের রিডিং নেক্সট 6 মান্থে আপনাদের জন্য কি ব্লেসিং আসতে চলেছে। প্রথমে মেজর আরকানায় দেখব। ওয়াও, দ্য লাভার্স, চয়েস। নেক্সট 6 মান্থে আপনাদের চয়েস ভীষণ ইম্পর্টেন্ট থাকবে। মাইনর আরকানা দিয়ে দেখব। Knight of Wands, Queen of Swords,
and 6 of Wands, bottom of the deck এসেছে 4 of Swords। তো পাইল নাম্বার 4, নেক্সট 6 মান্থে আপনাদের হাইলাইটেড থাকছে দ্য লাভার্স, হ্যাঁ, মেজর আরকানা দ্য লাভার্স, চয়েস আপনাদের ভীষণ ইম্পর্টেন্ট থাকবে। তবে আপনাদের ফেমিনাইন এনার্জি ভীষণ হাইলাইটেড থাকবে, হ্যাঁ, আপনাদের ফেমিনাইন এনার্জি আমি কেন বলছি, এখানে 4 of Swords এসছে, একটা ইমোশনাল নার্চার, হ্যাঁ, মানে কোনো উইশ, কোনো কিছু, মানে আপনারা যেন আপনাদের ইমোশনের যেন বেশি যত্ন নিচ্ছেন, হ্যাঁ, এটা আমি সব রাশির জন্য বলছি, মিথুন, তুলা, কুম্ভ, আপনাদের 3জনকেই বলছি, হ্যাঁ। আপনারা 9 of Wands, আপনারা অ্যাকশান সেই দিকেই নেবেন যেটা আপনারা দীর্ঘদিন থেকে আপনারা ইমোশনালি চেয়ে এসছেন, এবং মিডিলে এখানে কুইন অফ সোয়ার্ডস, আপনাদের ফেমিনাইন এনার্জি ভীষণ হাইলাইটেড থাকবে। তবে মিথুন রাশির জন্য আমি বলবো আপনাদের পছন্দের কোনো মানে চয়েস, হ্যাঁ, যেটা আপনাদের দীর্ঘদিন থেকে আপনাদের একটা সুপ্ত বাসনা ছিল, সেই জায়গা থেকে আপনারা হয়তো অ্যাকশান নিচ্ছেন ভীষণ প্যাশনেট ওয়েতে, আমি দেখতে পাচ্ছি নেক্সট 6 মান্থে আপনি অ্যাকশান নিচ্ছেন। তুলা রাশি আপনাদের জন্য আমি দেখতে পাচ্ছি নেক্সট 6 মান্থে যোগাযোগ, হ্যাঁ, আপনারা যেন আপনাদের কমিউনিকেশন, হ্যাঁ, কথোপকথন, এগুলো ভীষণ মানে যোগাযোগ, এগুলো ভীষণ হাইলাইটেড থাকবে, হ্যাঁ, এগুলো আপনাদেরকে ভীষণ হেল্প করবে। এবং কুম্ভ রাশির জন্য আমি দেখতে পাচ্ছি ভিক্টরি আসছে, ভিক্টরি আসছে, কারণ কি আপনি ভালোবেসে চুজ করছেন না, দ্য লাভার্স, আপনি ইমোশনের সাথে ভীষণভাবে কানেক্টেড থাকছেন। তো এরকম চয়েস করলে, আমরা যখন কিছু ভালোবেসে করি, তাহলে তো সেখানে ভিক্টরি আসবেই। কুম্ভ রাশি আপনাদের জন্য ভিক্টরি আসতে চলেছে নেক্সট 6 মান্থে। আর ওভারঅল এনার্জি আমি সব রাশির জন্য বলবো, মিথুন, তুলা, কুম্ভ, মানে বায়ুতত্ত্ব রাশি, ম্যানিফেস্টেশন, আপনারা দীর্ঘদিন ধরে যেটা ম্যানিফেস্ট করে এসেছেন সেটা যেন বাস্তবায়িত হবে নেক্সট 6 মান্থে। কিছু বাস্তবায়িত না হলেও তার কিছু সাইন আপনারা দেখতে পাবেন, কেন কি এইবার অ্যাঞ্জেলরাও যেন আপনাকে ব্লেস করছে, এখানেও অ্যাঞ্জেল। নেক্সট 6 মান্থে, এটা টাইমলেস রিডিং, যখনই দেখবেন নেক্সট 6 মান্থে অ্যাঞ্জেলের ব্লেসিং থাকছে আপনাদের সাথে, ওকে, অ্যাঞ্জেলের ব্লেসিং থাকছে। তো আপনারা যাই চাইছেন সেটা এবার ম্যানিফেস্ট হবে। আমি প্রতিটা রাশির জন্য আলাদা করে ব্লেসিং দেখব কি আসতে চলেছে। প্রথমে দেখব মিথুন রাশি, আপনাদের জন্য কি ব্লেসিং আসতে চলেছে। আচ্ছা, কি চাবি, কোনো একটা সমস্যার সমাধান পেতে চলেছেন। অ্যাকচুয়ালি আপ অ্যান্ড ডাউন, মানে নাইট অফ ওয়ান্স, কখনো এগোচ্ছেন কখনো পিছোচ্ছেন, নাইট অফ ওয়ান্সের প্যাশনের উপর ভরসা করা যায় না, হ্যাঁ, বিকজ সেই চাবি কাঠিটা, মানে এবার আপনি সেই চাবিটা পেয়ে যাচ্ছেন, হ্যাঁ, সেই তালার চাবিটা পেয়ে যাচ্ছেন, এবার এই আপ ডাউনটা বন্ধ হচ্ছে, হ্যাঁ, এবার আপনি পারবেন সেই আপনার প্যাশনকে ধরে রাখতে, হ্যাঁ, কোনো একটা সমস্যার সমাধান পেতে চলেছেন মিথুন রাশি আপনারা, কারণ আপনাদের জন্য চাবি এসেছে, হ্যাঁ, সমস্যা সমাধানের যে চাবি কাঠিটা সেটা এবার আপনাদের হাতে আসতে চলেছে। অ্যান্ড তুলা রাশি, দেখবো আপনাদের জন্য কি ব্লেসিং আসতে চলেছে। আচ্ছা, মোবাইল কোনো, আচ্ছা দেখুন, আমি বললাম না কুইন অফ সোর্স, যোগাযোগ, হ্যাঁ, কথোপকথন, এগুলো ভীষণ হাইলাইটেড থাকবে নেক্সট 6 মান্থে আপনাদের জন্য। এগুলো মোবাইল, কোনো মানে যোগাযোগ তো অবশ্যই, কোনো আনএক্সপেক্টেড ফোন কলও আপনারা পেতে পারেন, হ্যাঁ, যোগাযোগ আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট থাকবে। কোনো মানে ফোন কলের অপেক্ষায় যদি আপনি থাকেন, তো সেই ধরনের কোনো ফোন কল আপনার কাছে আসতে পারে, বা একটা ফোন কলে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। আপনারা মোবাইল কিনবেন ভাবছেন, তো মোবাইল কিনতে পারেন, হ্যাঁ, ইন্টারনেটে যদি আপনি থাকেন তো সেখানে আপনি ভাইরাল হতে পারেন, মানে যে কোনো মাধ্যমে, মানে ইনস্টা, ইউটিউব, হ্যাঁ, মোবাইল, মানে ইন্টারনেট টাইপ কিছু ব্লেসিং আপনার জীবনে আসতে চলেছে নেক্সট 6 মান্থে। এবার আমি দেখব কুম্ভ রাশি আপনাদের জন্য কি ব্লেসিং আসতে চলেছে।
ওয়াও, বিদেশ যাত্রা, এখানেও যাত্রা, এখানেও যাত্রা। তো বিদেশ যাত্রা হতে পারে আপনাদের, এটা আপনার ট্যুর হতে পারে বা কর্মক্ষেত্রে আপনি যদি বিদেশে যেতে চান, তো বিদেশ যাত্রা তো হচ্ছে নেক্সট 6 মান্থে কুম্ভ রাশি। যদি এটা কারো কারোর জন্য যদি আপনি বিদেশ বিদেশ যদি নাও হয় তো কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে পারেন। মোট কথা আপনাদের যাত্রা তো হচ্ছে নেক্সট 6 মান্থে। ওকে, তো বা এক শহর থেকে আর এক শহরের মানে স্থান পরিবর্তন এরকমও আমি দেখতে পাচ্ছি। ট্রান্সফার, হ্যাঁ, এরকম টাইপের মানে কর্মক্ষেত্রে অনেক ট্রান্সফার হয় না, তো সেই রকম হতে পারে। ওকে, তো পাইল নাম্বার 4 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।